الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে
আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله 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 চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা পড়তে কারো দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানের মধ্যে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এটা তাহলে কত দামি, কত ওজনের কলেমা। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা একই কলেমার উপরে জিকির করে মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। এটা আমাদের জিকির করতে সমস্যা? তাহলে জবান করে জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাত্রাপুর দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 25তম ইসালে সোয়াব এবং দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, গ্রামের কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাচ্চু, অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান পদার্থ বিজ্ঞান বিভাগ, সরকার আজিজুল হক কলেজ বগুড়া। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ আখতার আলম, আলহাজ মোহাম্মদ এনামুল হক, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, সম্মানিত সহসভাপতিবৃন্দদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিনি একটা কথা বলেছেন যে কোরআন হাদিসের আলোকে যত দূর বলা যায় ইচ্ছা মতো বলা যাবে না, কারণ যেখানে কোরআন হাদিসকে উল্লেখ করা হয়েছে, ঠিক কিনা বলে? আমি এক ওয়াজে বলছিলাম, আমার একটা ওয়াজ নিয়ে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও ছাড়ছে, ওই ওয়াজে বলেছিলাম যে আগে তো অ্যাঙ্গেলে মারা গেছে, এখন মনে হয় আর বলাই যাবে না। এটা পিছনে কারণ আছে, এখানে কাউকে
উদ্দেশ্য করে বলা হয়নি, পরিবেশের কারণে বলা হয়েছে। একটা পরিবেশ, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য না। যাই হোক, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আগে আমি জানছিলাম যে আপনাদের একডালা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ছিলেন, এখন তার পদবি আরো বাইরে গেছে। এখন রানীনগর উপজেলার তিনি সাধারণ সম্পাদক হয়েছেন। আমরা দোয়া করি আগামীতে তিনি যেন এমপি ইলেকশনও করতে পারেন। সকলে বলে আমিন। আল্লাহ কবুল করলে কিছু না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ যিনি রয়েছেন, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি যদি আপনাদেরকে বলি যে আল্লাহর হস্তে কারোর সামনে যদি ফাঁকা থাকে তাহলে একটু জমে বসেন, তাহলে কি এই কথা শুনবেন? আমি কিন্তু আমার হস্তে বলি না, কার হস্তে বলছি? আল্লাহর হস্তে বলার পরে যদি ফাঁকা থাকে আর আপনি যদি একটু না নড়েন তাহলে আপনার শরীরটা পাথরের মতন ভারী হয়ে যাবে। আগামীকাল থেকে নিজের শরীর টানতেই নিজের বিরক্ত লাগে। অনেকে বলেন আমার শরীর ভারী হয়ে গেছে। এটা কখন বলে? কারণ আপনারা যেই মাহফিল এসে বসেছেন এইটা হলো কোরআন কারিমের মাহফিল। আর কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে রহমত স্বরূপ নাজিল করেছেন, রোগ মুক্তি শিফা স্বরূপ আল্লাহ নাজিল করেছেন। এই জন্য অনেক ভাই এখনো রাস্তাঘাটে ঘুরতেছে, তো ওরা হয়তো আসে বসতে চায়, এই জন্য আগে থেকে আমরা রেডি হয়ে যাই নাকি কম। যদি ফাঁকা ফাঁকা থাকে আল্লাহর রাস্তায় জমে বসবেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাই সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, জি শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমাদের অনেকেরই শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। প্রশান্তি বোঝেন আপনারা? মনের মধ্যে কেমন একটা ভয় হতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক না? মনে হয় পুলিশ ধরবে, এরকম একটা ভয় থাকতো। সব লোকের না, আমার এলাকার কিছু কিছু লোক আছে, তারা বলতো যে আমরা সারাদিন ঘুরে বেড়াই, সারা রাত ঘুমাই, আমাদের কোনো টেনশন নেই। খোঁজলা দেখবেন এইরকম কথা যারা বলেছে তারা গোপনে গোপনে শয়তানের দল করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ শয়তানের দল যারা করে তাদের কোনো টেনশন নেই, কিন্তু আল্লাহর দল যারা করে স্বয়ং নবী পর্যন্ত টেনশনে ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে কি আর এই অস্থিরতা আছে? নাই। 5ই আগস্টের পরে কিছু দিনের জন্য আল্লাহ তাআলা আমাদের অস্থিরতা থেকে মুক্ত করে দিয়েছেন। শরীরও ভালো, মনটাও ভালো, এরকম একটা অবস্থা আল্লাহ আমাদেরকে দান করার কারণে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? একটাবার কি চিন্তা করছেন যে আমরা আল্লাহর প্রশংসা করার পিছনে যে কোনো কারণ আছে? তার মধ্যে 1 নম্বর কারণ হলো রুহের জগৎ, দুনিয়ার জগৎ, আখেরাতের জগৎ।
সর্বসাকল্যে কয় জগৎ? খেয়াল করতেছেন না? আমরা এখানে আসার আগে আর একটা জগতে ছিলাম, তার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ, ঠিক না? মায়ের পেটে ছিলাম, এটাও তো দুনিয়ার মধ্যেই। দুনিয়ার মধ্যে না, আমার মাও কি দুনিয়াতে না রুহে? দুনিয়ায়। তাহলে এটা দুনিয়ায় ধরা লাগবে। একটা জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। একটা জগৎ বর্তমানে অবস্থান করতেছি, আর একটা জগতে মন না চাইলেও ভামা করে যাওয়া লাগবে। ধরে খান কথা ঠিক কিনা? মন চায় না, চায়। এই স্বাদের দুনিয়া ছেড়ে দেওয়ার মন চায়। হাসিনা যখন পলাচ্ছিল তখন দেখছেন ওরা দুই বোন হাঁটতেছে, আমি খেয়াল করে দেখলাম ভিডিওতে। শেখ রেহানা মাথা নিচু করে হাঁটতেছে, আর শেখ হাসিনা খালি চারিদিকে এভাবে তাকাচ্ছে। তাকানোর পিছনে গুনগুন করে একটা গান হয়েছে, আপনার বুঝবার পারেননি। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনদেরকে আল্লাহ কতগুলো দৃষ্টি দিয়েছে, যে দৃষ্টিতে সব কিছু দেখাও যায়, বোঝাও যায়। এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। জোরেগান কে দিয়েছেন? ওই সময় হাসিনা হয়তো একটা গান গাইছিল, দুঃখের গান। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। কি মনে করতেছেন এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব, আমাদের সাথে কারে পাবো? এই জন্য খুব খেয়াল করবেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। কেমনে বুঝলেন? রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, মনে করে একটু চিন্তা করেন তো, যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমাদের অবস্থা কি হতো? ভালো হতো? ভালো হতো না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কখনোই তা কবুল করা হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক ছাত্র প্রশ্ন করলেন, হুজুর, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? একটা ছাত্র হুজুরকে প্রশ্ন করলো যে, হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? উত্তর দেওয়ার আগে প্রশ্ন করা সম্পর্কে বললেন, এরকম প্রশ্ন করাই হলো কবিরা গুনাহ। তো ছাত্র তো হতভম্ব হয়ে গেল। কারণ হলো একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। তাহলে আবার শ্রেষ্ঠ হওয়ার কথা আসে কেন? চার তরকারির মধ্যে কোন তরকারি ভালো? ঠিক কিনা বলেন? কয় তরকারি? চার তরকারি। গোস্তের তরকারি, দেশি মুরগির তরকারি, মাছের তরকারি, ডালঘাটি। এই চারটার মধ্যে ভালো কোনটা? এরকম মানুষ বলে না? তো বহু ধর্মের মধ্যে ভালো ধর্ম কোনটা? আসলে ধর্ম তো একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ দয়া করে, রহম করে এই মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। হাসিনার আদালতে আমরা জেল খাটছি। কার আদালত? বাংলাদেশে কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো সবই হলো হাসিনার কোর্ট। যেরকম কার কোর্ট? কথা কন না কেন? 15.5 বছর কার কোর্ট? হাসিনার কোর্ট। এই কোর্টের মধ্যে উকিল যাও কিছু করতে পারেনি। হ্যাঁ, উকিলেরা যতই জেরা করুক, কাম হয়নি। কিন্তু আল্লাহর কোর্ট যখন বসবে, ওই সময় আল্লাহ হাকিম হবে, আমরা আসামি হব। আর আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে।
এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? মাশাআল্লাহ। এখন যদি আপনাদের প্রশ্ন করি, আমাদের নবী কি শুধুই নবী? বিশ্ব নবী? আরে কবরে যখন প্রশ্ন করা হবে আমার নাবিউকা, তোমার নবী কি, আমি প্রায় 13-14টা তাফসীর দেখলাম। এর উত্তরে এই প্রশ্নের মধ্যে কিন্তু মুনকির নাকির বলবে যে তোমার নেতাকে, শুধু নবী না, তোমার নবী এবং নেতাকে। আপনি যদি বলেন আমার নবী হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ আর নেতা হলো শেখ মুজিবুর, আমার নবী হলো মোহাম্মদ রাসূলুল্লাহ, নেতা হলো জিয়াউর রহমান, পাঁচাত যা বাড়ি খাওয়া খাবে, বুঝলেন? এই জন্যে দরুদের মধ্যে কিন্তু আমরা পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? নেতা। হ্যাঁ, খালি নবী না, আমাদের নেতাও তিনি। আল্লাহ এই কারণে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার সামসাগিরি বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। যেই নবীর সুপারিশে জান্নাতে যাবেন সেই নবীকে নেতা হিসেবে গ্রহণ করতে আপত্তি আছে? তাহলে আমার নেতা তোমার নেতা সকলেই জবান খুলে বলবেন, যাই বলবেন না আল্লাহ মরার আগে আর জবান বন্ধ হয়ে যায়, গলা খাকারে দেন। আমার নেতা তোমার নেতা। আচ্ছা বলেন তো, এটা একটা হলো এতগুলো মানুষের জোরে জোরে, এ তো মেম্বার মার্কা স্লোগান হলো বলে, আর সাথে জোরে পারবেন না। এই একটা স্লোগানে হয়তো নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, কি বুঝতেছেন? পারে না? আবার দাও ইলাইহি ওয়াসিলা, যে কোনো একটা ওসিলাই তো আল্লাহ আমাকে জান্নাত দেবে। তো নবীর পথকে একটা স্লোগান দিয়ে দেন। এ কথা কি আমার নিজের না আল্লাহর কোরআনের? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দের অর্থ জানেন? এটা আলিম সাহেব বুঝবেন, সেটা দিবেন। আল্লাহ বলেছেন আযীম, আমার নবীকে মহান বলেছেন স্বয়ং আল্লাহ। ধরে যান সুবহানাল্লাহ। আর সেই ছবির নবীর স্লোগান পেন পেনা, গলা ছেড়ে দেওয়া লাগবে। আমার নেতা তোমার নেতা। এবারে মোটামুটি একটু হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, আলোচনা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যাই বললেন না তার খবর কি? এর মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামিল। এখন আপনারা বলেন তো ৭২ সালের যে সংবিধান, যে সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের কিছু কিছু লোক চলবার চাচ্ছে, আপনারা বলেন তো এই সংবিধানে সন্দেহ নাই? তো জোরে কর না কেন? সংবিধানে সন্দেহ, গোঁজামিল, ধোঁকা। তাহলে কোনটা মানবেন? ৭২ সালেরটা মানবেন না আল্লাহর কোরআন অনুযায়ী চলবেন? মাশাআল্লাহ। বর্তমান যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ নাই? সন্দেহ নাই? আমাদের বাংলাদেশ যে আইন দিয়ে চলতেছে, এই আইন দিয়ে চলতেছে, তাহলে হুহা করেন না কেন? বর্তমান যে আইন দিয়ে বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোঁজামিল। তাহলে কোনটা ধরবেন? যার মধ্যে ধোঁকা আছে, সন্দেহ আছে, গোঁজামিল আছে, সেটা ধরবেন? মাশাআল্লাহ। এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, সবার জন্য না, হুদাল লিল মুত্তাকিন, কেবলমাত্র যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহর এই কোরআন হেদায়েত দিবে। কারণ কোরআন শুনেছে আবু জেহেল, কোরআন শুনেছে আবু বকর, দুইজনই শুনছে। একজন সামনে বসে শুনছে, আর একজন চোরের মতন চুপি চুপি শুনছে। আবু বকর নবীর সামনে বসে কোরআন তেলাওয়াত শুনছে, আর আবু জেহেল পিছন থেকে ঘরের বাহির থেকে শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা বলেন তো আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে?
এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে ধরলে ভালো না খারাপ? পারবেন? এটা ধরবার গেলে ঠেলা আছে। এখনো যদি বলে ভাই আসেন তো কোরআনটা ধরেন, সবাই চিন্তা করবে। কারণ কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন ধরা তো দূরের কথা, স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের মধ্যে কি আছে বাংলার জনগণ দেখার দরকার আছে না নাই? এই জন্য এখন যদি আমি বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের, সবাই বললেন না, কারণ ঠেলা আছে। যে ঠেলা নাই, কোন আছে না নাই? কি ঠেলা আছে? আমি সূরা আসর দিয়ে আপনাদের আসর করে দেব। হুজুর ছেলেটার উপর জিনের আসর আছে, পরীর আসর আছে। আজকে যে সূরার তাফসীর হবে, এই সূরাটার নাম হলো আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় কেমন চলতেছে? আপনাদের এই এলাকায় সময় কেমন? খুব ভালো। ছোট্ট একটা বাচ্চা কান্দে, আমার কয় হুজুর দোয়া পড়ে দেন তো। আমি দোয়া ফুঁ দিলাম, কান্না থামে না। বলে হুজুর পানি পড়া দেন, পানি পড়া দিলাম, খিলাইছে, তাও কান্না থামে না। ছেলের মা বলতেছে বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নেই, দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না। এই সময়ে দোয়া দরুদ দিয়ে ফোঁফা দিয়ে আর কান্না থামতেছে না। মনটা খুবই খারাপ হলো। এই সময় কি দোয়া দরুদ চলবি না? কিছুদিন পরে মাকে দেখায় জিজ্ঞেস করলাম, মা তোমার সন্তানের খবর কি, এখনো কান্দে নাকি? না হুজুর আর কান্দে না। তো কান্না থামলো কেমনি, কোন দোয়ায়? বলার বাবা একটা মোবাইল কিনছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে না। এমনকি আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না। আপনারা বলেন তো, যে সময় শিশু বাচ্চারা মোবাইলের খেলা দেখে কান্না বন্ধ হয়, মোবাইল ছাড়া ভাত খায় না, এই সময় খুবই ভালো চলতেছে। এই সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাসিনার সময় শেষ, ইউনূসের সময় চলতেছে। দরকার কথা ঠিক কিনা? আগামীতে কে যে সময়ে, আরে ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ইউনূস বসার পর থেকেই ভারত আমাদের বাংলাদেশের উপরে খুবই খেপে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ভারতের একজন উগ্রপন্থী নেতা বলেই দিয়েছে যে বাংলাদেশকে গিলতে, বাংলাদেশকে খাইতে আমাদের 15 দিনের বেশি সময় লাগবে না। 3 দিকে ভারত, একদিকে সাগর, পলানোর কোনো রাস্তা নেই। আপনারা বলেন তো, ইউনূস নবীকে কে কি গিলিছিল? হজম করে পারছে? তো বর্তমান সময় কে বসে আছে? ভারত। হিসাব করে কথা বলা দরকার। লোকটার বয়স বেশি, কাজ হলো ধীর গতি। জোরে কোন কি গতি? বয়স বেশি হলে মানুষের কাজ কি তাড়াতাড়ি হয় না, আস্তে আস্তে হয়? তা আপনার বলেন তো, ইউনূস সাহেবের বয়স কত? 83-84 বছর বয়সের একটা বুড়া মানুষের কাছে আপনি তড়িৎ গতিতে কাজ চালাতে হবে না, ধীরে ধীরে কাজ হবে। যেমন 32-36 হয়ে গেছে, প্রত্যেকটা বড় নেতার বাড়ি ভাঙ্গা চুরমার হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কাজ হচ্ছে কি হচ্ছে না? এই গত পরশুদিন সেনাপ্রধান যে বক্তব্য দিছে, আজকে আবার লরম লাগতেছে। কারণ কি? তুই তো জানিস না বাজান, গোটা পৃথিবীর ভিতরে ইউনূসের মতো নোবেল প্রাইজ পাওয়া কোন দেশের ক্ষমতার চেয়ারে কেউ নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? তাহলে মোটামুটি সময় কেমন চলতেছে? আল্লাহ সময়ের শপথ করলেন। এখন আমার সময়তে আমি কথা বলি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যাচ্ছেন কে? বসেন ভাই, থাকেন আজকে। আরে আপনি আপনি দেখো ওয়াজ হইবারে কি একটা বিপদে, পরে সিডি বানাবে তো শুনবেন, মোবাইলে দেখবেন, ইউটিউবে এমবিআর তালাশ করলেই পাবেন ইনশাল্লাহ। যাত্রাপুরের ওয়াজ কিন্তু গোটা বাংলাদেশ হবে ইনশাল্লাহ। বলে এগুলো চোখ আছে কি জন্য? হ্যাঁ, আল্লাহ তাআলা আসরের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন বলেন তো, মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? কেমনে বুঝলেন? সূরা ৩ পড়ে দেখেন, আল্লাহ তাআলা এই মানুষের কথা বলতে গিয়ে 4টা শপথ করছে। যেরকম কয়টা? 4টা শপথ করছে। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াদিল আমিন। এক একে কয়টা শপথ করলো? 4টা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সূরা আসরের তাফসীর শুনতে গেলে আপনাদের সবাইকে গুনগুন করে একটা গান গাওয়া লাগবে, না পারলে হো হো করবেন, অসুবিধা নেই। সভাপতি সাহেব আপনিও খুলবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এখন তো একবার শোনার পর একটু মনে হলো না, তাহলে এবার একটু বলেন। দেখেন তাফসীর খাক কয় কিভাবে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে, এই জিনিসগুলো আজকে আপনাকে সরাসরি দেখাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। হিসাব করে দেখেন তো, আমরা জাহান্নামে যাব না? কারণ আমি হিসাব করে দেখছি, বর্তমানে গোটা পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। কম পক্ষে কত কোটি? 700 কোটি মানুষ। তার মধ্যে 200 কোটি হলো মুসলমান আর 500 কোটি হলো বেঈমান। 700 কোটির মধ্যে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি, আর 500 কোটি হলো কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এরা হলো 500 কোটি। আপনারা বলেন তো বেহেশত কয়টা? 8টা। ধরে কোন বেহেশত কয়টা? মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। আর দোজক কয়টা? 7টা। সংখ্যা হলো 500 কোটি। তাহলে দোজক একটা কম, সংখ্যা হলো 500, আর বেহেশত একটা বেশি, সংখ্যা হলো 200। এখন সাহাবেরা বললেন হুজুর বেহেশত কত বড়, দোজক কত বড়? আল্লাহ রাসূল বললেন কোন একটা ছোট বেহেশতের মধ্যে 7টা জাহান্নাম যদি ফেলে দেওয়া হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে জাহান্নাম গুলা গেল কোথায়। এখন চিন্তা করেন, একটা জান্নাতের কাছে 7টা দোজক কিছুই না, আর এই ছোট ছোট 7টা দোজকের জন্য সংখ্যা হলো 500, আর বড় বড় একটা জান্নাতের জন্য সংখ্যা হলো 200। হিসাবে আমরা এমনি জান্নাতি। জোরে কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কোন মানুষের জন্য বলল ইন্নাল ইনসানা লাফি খুসর? এই মানুষগুলা কারা? এখন আমাদের বাছাই করার দরকার আছে না? দরকার আছে না? আল্লাহ বললেন বাছাই যদি করতে চাও তাহলে শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এই 4টা। জোরে কোন কয়টা? এই 4টা কাজের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আপনারা কি 2-4 বছর দোজক খাইটা জান্নাতে যাওয়ার চাচ্ছেন? 2-1 জন আমাকে বলে হুজুর
আল্লাহ না হয় 2-4 বছর দোজক খাটাবি, তারপরে কি ব্যস্ত দিবি না? আমি বললাম দিবে ভাই, তা আলহামদুলিল্লাহ। যাক, দেখছেন 2-4 বছর জাহান্নামত থাকে তারপরে জান্নাতত যাবি, কত বড় সাহস! আপনার বলেন তো, দুনিয়ার যে আগুন জাহান্নামের আগুনের চাইতে পাওয়ার কম না বেশি? জাহান্নামের আগুনকে আল্লাহ পানির মধ্যে 70 বার চুবড়াইয়া চুবড়াইয়া আগুনের পাওয়ার কমাইয়া তারপরে সেইটা দুনিয়াতে দিছে। সেই দুনিয়ার জ্বলন্ত আগুনে 5 মিনিট হাত দিয়ে থাকার মরদ কে আছে? দেখ, হাত তুলুন। তাহলে এই নরমাল আগুনের মধ্যে যদি 5 মিনিট আপনি হাত দিয়ে থাকতে না পারেন, তাহলে জাহান্নামের আগুনে 2-4 বছর আপনি থাকবেন। এই কথা আপনার মনে আসতেছে কেমনে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে জান্নাত দিবে, যদি আল্লাহ হিসাব চায়, আপনার বলেন তো হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো মরদকে? তাহলে আমরা কি বলবো? জান্নাত তো চাই চাই, আল্লাহ তোমার কাছে আমরা বিনা হিসাবে জান্নাত চাই। জোরে বলেন আমিন। বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় কি না যায়, একটু আলোচনাটা মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে। এখানে 4টা বিষয় আলোচনা হবে। জোরে বলেন কয়টা? ছোট ছোট বাচ্চারা ভালোই হুঁকারি ধরতেছে, মাশাআল্লাহ। তোমরাই তো দেশের ভবিষ্যৎ। বিএনপিরা যখন খালি কয় ঈদের পরে আন্দোলন হবে, খালি কয় ঈদের পর। আমরা মনে করছিলাম এদের ঈদ আর শেষ হবে না। জামাত ইসলাম যখন ঘরোয়া মিটিং অনলাইনে কথাবার্তা বলা শুরু করেছিল, আমরা সবাই মনে করেছিলাম হাসিনাকে নামানোর মতন কোনো মরদ নাই। জোরে কথা ঠিক কিনা? হাসিনা যখন বললো এদেশ আমার বাপের, এদেশ আমার, কিন্তু মাশাআল্লাহ এই যে ছোট ছোট বাচ্চারা, কলিজার টুকরারা, ছাত্র জনতা এমন ভাবে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে দাঁড়ায় গেল, জীবন দিয়ে দিয়ে বাংলাদেশকে তারা ফ্যাসিস্ট মুক্ত করলো। জোরে কথা ঠিক কিনা? কথা বলেন। কি দোয়া করবেন এদের জন্য? এদের কলিজার টুকরা যুবকদের দেখলে আমার প্রাণ ভরে যায়। বুড়াকের দিন শেষ, যুবকদের বাংলাদেশ। জোরে কথা ঠিক কিনা? হ্যাঁ, যুবকদেরই তো বাংলাদেশ। যুবকের একটা মনোযোগ দিয়ে